চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাদের সঙ্গ দিতে পারেননি ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। প্রাথমিক স্কোয়াডে থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। বৈশ্বিক এই আসরের পর এবার সেই অপয়া চোটের কারণে ভারতের ঘরোয়া আসর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগেও নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বুমরাহর। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে পিঠের মাংসপেশিতে টান অনুভব করায় ম্যাচ চলাকালীন মাঠ ছাড়েন বুমরাহ। প্রাথমিক চিকিৎসা শেষে দেশে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে বিভিন্ন শারীরিক পরীক্ষা হয় তার। স্ক্যানের সমস্যা না থাকায় বর্তমানে সেখানে রিহ্যাব করছেন তিনি। এরই মাঝে খেলতে না পারলেও আইসিসির পুরস্কার নিয়ে সতীর্থদের সাথে দুবাই গিয়েছিলেন তিনি। স্ক্যানিং রিপোর্টের সমস্যা না থাকলেও এখনই পুরো শক্তিতে বল করতে পারছেন না বুমরাহ, যে কারণে 22 মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে মাঠে নামতে নাও পারেন তিনি। বুমরাহকে নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, তার রিপোর্ট ঠিক আছে, একাডেমিতে বোলিংও শুরু করে দিয়েছে। তবে আইপিএলের শুরুতে ওর বল করা কঠিন, মনে হয় আইপিএলের প্রথম সপ্তাহে মাঠে ফিরতে পারবেন তিনি। এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে উচ্চ পর্যায়ের ক্রিকেটে ফিরতে এপ্রিলের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে তার। মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার কথা 31 বছর বয়সী ভারতীয় এই পেসারের। সেখানে গত আসরে সুবিধা করতে পারেননি হার্দিক পান্ডিয়া, যে কারণে এবার আসরের শুরু থেকে ফর্ম ধরে রেখে খেলতে মরিয়া তার দল। আর সেখানে বড়সড় ধাক্কা হতে পারে বুমরাহ চোট। জানা গেছে আইপিএলের প্রথম 2 সপ্তাহ খেলতে পারবেন না বুমরাহ। এপ্রিলে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।